অ্যারন ফিঞ্চের চোখে রিশাদ অনেকটাই ব্যতিক্রমধর্মী। বিগ ব্যাশের অফিসিয়াল পডকাস্টে সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ জানালেন, রিকি পন্টিং তার খুব প্রশংসা করেছে। ডানহাতি লেগ স্পিনারদের মধ্যে রিশাদ ছিল আমাদের পছন্দের তালিকায়। আমার মনে হয় দ্বিতীয় রাউন্ডেই তাকে তুলে নেয় হোবার্ট। সে বল টস করতে ভয় পায় না। হোবার্টের মূল থিমেই হলো তারা মাঝের ওভারগুলোতে উইকেট চায়, রান নিয়ে খুব বেশি চিন্তিত নয়। অ্যারন ফিঞ্চ আরও বলেন, বাংলাদেশে একজন লেগ স্পিনার হিসেবে সে খুব ভালো করছে। সে আলাদা, একেবারেই আলাদা। অনেকেই যেমন দ্রুত গতিতে বল করে, রিশাদ তার চেয়ে ধীর কিন্তু বৈচিত্র্যময়। চাপের মধ্যেও গতি নিয়ন্ত্রণ করে। গত বিশ্বকাপে সে খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু যে কয়েকটি খেলেছে তাতেই প্রমাণ করেছে যে সে বিশ্বমানের। আন্তর্জাতিক টি-20-র অন্যতম সেরা স্পিনার রশিদ খানের সঙ্গে তুলনা করে রিশাদের বৈচিত্র্যকে বিশেষভাবে তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক এবং গ্রেট ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। বলেছেন, রশিদ খান যেখানে দ্রুত গতিতে বল করে সবসময় স্ট্যাম্পে বল রাখে, রিশাদ ঠিক তার উল্টো। সে বল টস করে, গতি পরিবর্তন করে এবং ব্যাটসম্যানদের আটকে রাখে। সে খুব ভালো গুগলি করে। ক্যারিবিয়ান বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। হোবার্ট হারিকেন্স রিশাদকে দ্বিতীয়বারের মতো দলে টেনেছে মূলত রিকি পন্টিংয়ের সুপারিশেই। পন্টিং তাকে প্রথম নজরে আনেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরমেন্স দেখে। সেই টুর্নামেন্টে দারুণ বোলিং করে নজর কাড়েন তিনি। পাকিস্তান সুপার লিগ পিএসএলেও লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।